সম্প্রীতির মেলবন্ধন উৎসব রাখি বন্ধন উৎসব। পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে দ্বিতীয়তম রাখি বন্ধন উৎসব পালিত হলো বর্ধমান কার্জন গেট কোর্ট কম্পাউন্ড চত্বরে। ৩০০ জন পথ চলতি মানুষদের হাতে রাখি বেঁধে দেওয়া হলো এবং তাদের মুখ মিষ্টি করানো হলো। প্রতি বছরের রাখি বন্ধন উৎসবের একদিন আগে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। কারণ রাখি বন্ধন উৎসবের দিন সমস্ত সাংবাদিকরা নানান অনুষ্ঠান কর্মসূচিতে ব্যস্ত থাকেন, তাই একদিন আগে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া যে সমস্ত মহিলা সদস্যরা রয়েছেন তাদের হাত থেকে বিশেষ করে এই রাখি পরানো হয় এবং সহযোগিতায় সমস্ত সাংবাদিক বন্ধুরা ছিলেন। আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস, অন্যান্য পুলিশ আধিকারিকগণ ছিলেন, আইনজীবী কোমল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করলেন নীলাদ্রি সরকার, ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ, পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু প্যাটেল সহ সমস্ত সংগঠনের অন্যান্য সদস্যগণ। ওদের মধ্যে একটা মানুষের সঙ্গে মানুষের সৌভ্রাতৃত্বের একটা উৎসব পালন করার যে চিন্তা ভাবনা, এটা ওদের মধ্যে রয়েছে এবং এটা সত্যিই খুব কাম্য। কারণ রাখি উৎসব সম্বন্ধে বেশি বলার দরকার নেই, আপনারা প্রত্যেকেই জানেন যে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাটা ছিলই এটা, যে একটা পরস্পরের মধ্যে যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক যাতে বজায় রাখা যায়, তার জন্যই রাখি উৎসবের সূচনা করেছিলেন। আজকে আমরা সত্যি কথা বলতে কি এই মুহূর্তে আমাদের রাজ্যে বা দেশে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই রাখি উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ আমরা সত্যি সত্যি ভীষণ রকম নিজেদের মধ্যে একটা খেয়োখি, একটা মানে কি বলবো মারামারি, একটা অশান্তিকর পরিবেশ নিজেদের মধ্যেই যেন আমরা নিজেরা সৃষ্টি করে চলেছি। তো আমাদেরকে সেই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমাদেরকে এটা বুঝতে হবে যে যারা আমাদের সঙ্গে থাকে, যারা আমাদের হয়তো মতবাদের সঙ্গে তাদের মতবাদ মেলে না, তার মানে তারা আমার শত্রু তা নয়। আমরা প্রত্যেকের চিন্তা ভাবনা দিয়ে সমাজের যদি কিছু উন্নতি করতে পারি তার চেষ্টা করি। হতে পারে যে আমাদের চিন্তা ভাবনাগুলো হয়তো আলাদা, কিন্তু আমাদের লক্ষ্য তো এক। সেই লক্ষ্যটা যখন আমাদের এক, আমরা হয়তো এক রাস্তায় না পৌঁছে বিভিন্ন রাস্তা দিয়ে পৌঁছবো। কিন্তু কেন আমরা আমাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে এই সমাজকে এই মানে কি বলবো এই পরিস্থিতিটাকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছি, যার ফলে যে নব সমাজ বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজকে ভীষণ আতঙ্কিত, তাদের পরিবারের লোকেরা ভীষণ আতঙ্কিত যে আমার বাচ্চারা সঠিকভাবে স্কুলে গেলে ফিরবে কিনা, কলেজে গেলে ফিরবে কিনা, চাকরির স্থলে গেলে ফিরবে কিনা। এই পরিস্থিতি তো কাম্য নয়। এ পরিস্থিতি কেন হবে? আমরা চেষ্টা করব যেখানে যদি কারোর কোনো বিপদ হয়, আমি দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা একে অপরকে চেষ্টা করব যাতে তার সাহায্য করতে পারি, তাকে তার বিপদ থেকে উদ্ধার করতে পারি। তো সেই জায়গায় মতো এবছরও আমরা আয়োজন করেছিলাম রাখি বন্ধন উৎসবের, এবং সেই গতবারের মতো এবারেও যথেষ্ট সাড়া পাওয়া গেছে। সাধারণ মানুষজন তারা যেমন আমাদের ডিজিটাল মিডিয়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, পথ চলতি মানুষজন থেকে শুরু করে বর্ধমান মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা এসেছিলেন, বিশিষ্ট আইনজীবী তিনিও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং ডিজিটাল মিডিয়ার সদস্যরা প্রত্যেকেই ছিলেন। মূলত আগামীকাল রয়েছে রাখি বন্ধন উৎসব, তার প্রাককালেই রাখি বন্ধন উৎসব করার মধ্য দিয়ে আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি, আমরা চাই সংবাদ পরিবেশনের মাঝামাঝি থেকে যাতে মানুষের কাছে আমরাও যে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই প্রয়াস। এবং বর্তমান সময়ে গোটা রাজ্য জুড়ে যে অশান্তিকর পরিস্থিতি চলছে, সেই অশান্তিকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সকলের মধ্যে যাতে মিলন ঐক্য বজায় থাকে, কোনো হিংসা বিদ্বেষ হানাহানি নয়, প্রত্যেকটা মানুষজন যাতে আমরা পাশাপাশি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, সেই বার্তা নিয়ে পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়া তারা গতবারের মতো এবারেও এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে। রাখি বাঁধার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়েছে শুধুমাত্র সেই একটা উদ্দেশ্য নেই যে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি যাতে না থাকে, প্রত্যেকটা মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে পরস্পরের মধ্যে
সৌভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করে আমরা থাকতে পারি। পাশাপাশি সামাজিক কাজের সঙ্গে যেমন যুক্ত, সাংবাদিকতার পেশার সঙ্গেও আমরা যুক্ত, সেটা পেশাগত কারণে, রুটি রুজির কারণে, কিন্তু সামাজিক কাজেও যে সাংবাদিকরা যুক্ত রয়েছে সেই কথা তুলে ধরার জন্যই, এবং আমরাও মানুষের সঙ্গে থেকে সেই অনুষ্ঠানটাই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।